যদিও প্রশ্নটা বুয়েট রিটেনের, কিন্তু এটা বোর্ডের এমসিকিউ স্ট্যান্ডার্ড। তোমাকে জিজ্ঞেস করছি দুইটা ইমাজিনারি নাম্বারের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, অ্যান্সার কত হবে? 30 ডিগ্রি। দেখলেই বোঝা যায়। কীভাবে? তুমি 1/√3 দেখে বুঝতেছো এখানে 60-30 একটা ব্যাপার আছে, কারণ আমি tan ইনভার্সে যখন √3/1 ঢালি তখন 60 ডিগ্রি আসে, আর 1/√3 দিলে 30 ডিগ্রি আসে। তো tan ইনভার্সে উপরে কোনটা বসে? লম্ব, মানে ওয়াই অ্যাক্সিসে যেটা আছে, তার মানে √3 বসবে। তুমি এতটুকু দেখে ইনস্ট্যান্টলি বলতে পারো এটা 60 ডিগ্রি হবে। আর অন্যটার ক্ষেত্রে √3টা নিচে যাইতেছে, তার মানে ইনস্ট্যান্টলি এটা 30 ডিগ্রি হবে। প্লাস মাইনাস পরের হিসাব, একটা 60 একটা 30। এখন এদের আমি কম্বাইন করলে 90-30-এর কিছু একটাই পাবো। এই দুইটার মধ্যে একটা আনসার হওয়ার কথা। এখন এরা কোথায় আছে? কমপ্লেক্স নাম্বার দুইটার বাস্তব সংখ্যা পজিটিভ, তার মানে এটা এক্স অ্যাক্সিসের ডান দিকে। ইমাজিনারি নাম্বার দুইটা নেগেটিভ, তার মানে নিচের দিকে। তার মানে দুইজনই ফোর্থ কোয়াড্রেন্টে আছে। এখানে একজন 60 ডিগ্রি, অন্যজন 30 ডিগ্রি, তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 30। এখন তুমি চাইলে এটা ব্রুট ফোর্স দিয়ে সলভ করতে পারতা, মানে tan ইনভার্স যখন তুমি একটা নেগেটিভ ঢালতেছো, আমার ওভারঅল অ্যাঙ্গেলটা তো নেগেটিভই আসবে, অন্যটার ক্ষেত্রেও সেম। এটা বলতে বুঝাইতেছি আমার ইমাজিনারি আর বাস্তব যে পার্ট দুইটাই তো নেগেটিভ না, একটা নেগেটিভ একটা পজিটিভ। তার মানে আমি ভগ্নাংশে যখন একটা দিয়ে আর একটা ভাগ দিব ওই tan ইনভার্সের মধ্যে, তখন তো মাইনাসই থাকতেছে। যদি দুইটাই নেগেটিভ থাকতো কথার কথা, তাহলে কি ধরো -√3 আর -1, তাহলে তো আমার নেগেটিভ দুইটা কাটাকাটি চলে যেত, তাই না? তো তখন আমার অ্যাঙ্গেলটা পজিটিভ এসে পড়তো। তো এরকম কোনো ব্যাপার এখানে এমনও হইতেছে না। তো এখন -30 আর -60 মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 30 ডিগ্রি। বোঝাই যায়। টু ওয়াচ মোর ভিডিওস লাইক দিস, সাবস্ক্রাইব টু ইয়াদ নোজ ওয়াই।